সো সো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা হয়তো কোনোদিন কোনো এক্সামে হয়তো আসবে না। ওকে, খুব প্রাইমারি একটা টপিক, বাট এই টপিকটা হচ্ছে প্রচন্ড রেলিভেন্ট অ্যাকচুয়ালি। তো মানে কিরকম টাইপের রেলিভেন্ট যদি বলি, তো সেক্ষেত্রে অনেক রকম অঙ্ক যখন করতে যাও তোমরা, তো তখন মেইনলি একটা জিনিস দেখতে পাও যে ট্রিগোনোমেট্রি ওরিয়েন্টেড কিছু কিছু ফর্মুলাস দিয়ে দেয় আমাদেরকে। সেগুলোকে আমরা অনেক সময় ইন্টিগ্রেট করি, ডিফারেন্সিয়েট করি, বা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স আমরা ইউজ করি। তো আমরা যদি এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলোকে ভালো করে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা একটা হায়ার অ্যাপ্রোচে যেতে পারবো না। সো সেই জন্য এই ফর্মুলাগুলোর এতটা ইম্পর্টেন্স। এখানে 10টা ফর্মুলা আছে। তো এগুলোকে মেনলি আমরা বলি যে এগুলোই বেসিক ফর্মুলা, বাকি অ্যাডভান্স যেগুলো আসছে সেগুলো এর পরপর আস্তে আস্তে থাকছে। ওকে, সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আসলো কি করে সেটা নিয়ে একটুখানি কথা বলবো এখন। Differentiation by substitution. ওকে, সো আমরা প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করবো এখানে। সো লেটস সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি আমরা এখানে কাজ করবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে। সো আমি এই পার্টটাকে অমিট করে দেবো। ওকে, সো লেটস সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। ওকে, and the angle is theta. Okay, this is a right angle triangle. So actually কি হয়, যে যত রকম ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাস আছে সেগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে বেস করেই মানে আমরা প্রিপেয়ার করি। ওকে, সো আমরা যদি একদম বেস থেকে বলি, তাহলে অ্যাকচুয়ালি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা এটাকে পাবো। এটা, সো এটা হয়ে গেল হাইপোটেনাস, এটা হয়ে গেল বেস, এটা হয়ে গেল হাইট। তো আমরা কি জানি সাইন থিটা মানে হাইট বাই হাইপো। দিস ইজ কস থিটা মানে কত, বেস বাই হাইপো। সরি 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 সরি, হাইট ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা কি জানি, যে হাইট বাই বেস। ওকে, তো এই ফর্মুলাটা আসছে কি করে, আমরা প্রথমে দেখবো যে এই ফর্মুলাটা আসছে কি করে। সো দেখো কি বলছে, যে এক্স সমান, আচ্ছা অ্যাকচুয়ালি
হ্যাঁ, এবার এখানে কয়েকটা জিনিস বোঝার বিষয় আছে যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটা ফাংশন, আর আমরা এটাকে রিপ্রেজেন্ট করব একরকম ভাবে। ওকে, তো যখন কি হবে, ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন আমরা করব, বা অনেক সময় আমরা যখন ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স করব, তখন তখন কি করব, যখন আমাদের কাছে এইরকম কিছু একটা থাকবে। সো তখন আমরা কি করব, এক্স এর আমরা ভ্যালু ধরে নেব, লেট এক্স ইকুয়ালস টু, সো এটা করলে সুবিধা কি হবে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু সিস্টেমের ওপর কোনো রকম এক্সপেরিমেন্ট করছি না, আমরা জাস্ট এটাকে অন্য ভাবে লিখছি। ওকে, আমরা সিস্টেমকে হ্যাম্পার করছি না, বা উল্টোপাল্টা কিছু করছি না সিস্টেমের সাথে, আমরা যা সেটাকে একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করছি। ওকে, আমরা যদি এই সাইন থিটা ধরেই চলি, আমরা যদি সাইন থিটা ধরে চলি, আমরা এখানে ভ্যালু পুট করব, তো ভ্যালু পুট করার পর কি আসবে, তো এটা সমান কত, দিস ইজ cos থিটা। অ্যাকচুয়ালি আমরা মড ভ্যালু নিচ্ছি, প্লাস মাইনাস টাকে অ্যাভয়েড করছি। তো আমরা এরকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবো। আমরা যদি এখানে এই ভ্যালুটা বসাতাম, আমরা যদি এখানে এই ভ্যালুটা বসাতাম, তাহলে আমরা কি পেতাম, আমরা তাহলে এই ভ্যালুটা পেতাম। তো এখানে আমরা প্রপার্টিতে কি লিখতে পারি, then we get when we put then it's get correct। বোঝা যাচ্ছে, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? ওকে, সো একই রকম ভাবে যখন এরকম কিছু থাকবে, জাস্ট আ মিনিট, একই রকম ভাবে যখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে, দেন আমরা কি বসাবো, এ সেক থিটা অর এ কোসেক থিটা। আসলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। ওকে, এগুলোর কিন্তু একটা বড় ডেরিভেটিভ বা একটা বড় ইন্টিগ্রেশন, মেনলি ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন যে পদ্ধতি, সেগুলোর জন্য এটা কিন্তু প্রচন্ড রকম রেলিভেন্ট, প্রচন্ড মানে প্রচন্ড। আমি আজকে এই যেটা লিখছি, এই যে ফর্মুলা গুলো এনেছি তোমাদের জন্য, এটা কিন্তু চোখ বন্ধ করে পড়ে যেতে হবে। এটা এটা আমি জাস্ট সবকটাকে একবার লিখে দিচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট কালারে।
এই কটা জিনিস প্রচন্ড ভালো করে পড়তে হবে, প্রচন্ড ভালো করে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সময়। বিকজ যখন একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন দেবে, তখন এক্সামিনার চাইবে ইন্টেলেকচুয়ালিটিটাকে টেস্ট করতে, তখন এগুলোর প্রচন্ড রেলিভেন্ট হয়ে যাবে, এই এই প্রত্যেকটা জিনিস প্রচন্ড রেলিভেন্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে ভ্যালু বসাবো, দিয়ে আমরা 6,000 ভ্যালুটা পাবো জাস্ট। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত হয়, এই tan থিটা পাবো। কোসেক বল বসালে আমরা কটের আকারে জিনিসটা পাবো, কট থিটার আকারে জিনিসটা পাবো। তো আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে থাকবো। আমি বাকিগুলো তোমরা ভালো করে বাড়িতে একবার করে লিখে লিখে প্র্যাকটিস করবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাদের হোমওয়ার্ক কি, এই সবকটা ফর্মুলা ভালো করে খাতায় লিখে এই ভ্যালুগুলো পুট করে করে দেখবে যে অ্যাকচুয়ালি কি কি রেজাল্ট পাচ্ছ। দেন একটা ছক বানিয়ে আমাকে মেসেজ করতে পারো বা মেল করতে পারো, আমি আমার মেল আইডি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক বললাম, আমার মেল আইডি দিয়ে দিচ্ছি, সেই মেল আইডিতে তোমরা পাঠিয়ে দেবে আমাকে। মেল আইডি হচ্ছে, ধরো, এক second। জোসাবির অফিসিয়াল। আর আমার মেল আইডি আর আমার সাথে কি করে কন্ট্যাক্ট করতে হবে সেটাও ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো সেটা নিয়ে সমস্যা নেই। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপে যদি ইয়ে করতে চাও তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এই পার্টিকুলার টপিকের উপর কিছু অঙ্ক দেখবো। ওকে, জাস্ট এ মিনিট, আমি কয়েকটা অঙ্ক দিয়ে দেখছি, দেন তোমাদের সঙ্গে জাস্ট ওয়েট ফর সাম মিনিটস। ততক্ষণ এইগুলো, এই ফর্মুলা গুলো কি করে হচ্ছে একটু দেখো। আচ্ছা, ওকে, তোমাদেরকে বরং আমাদের মক টেস্টের একটা কোশ্চেন ছিল, বেশ রেলিভেন্ট কোশ্চেন এই টপিকের উপর। তো ওই অঙ্কটা দিয়ে শুরু করা যাক। ওকে, সো জাস্ট এ মিনিট। কোশ্চেনটা ছিল এরকম: the derivative
of tan inverse 2x by 1 minus x square with respect to sin, এটা হচ্ছে মেন অঙ্ক। ওকে, সো এই অঙ্কগুলোকে তোমরা যদি দেখো ভালো করে, কোশ্চেনটা বোঝা যাচ্ছে? তো কি করবো অঙ্কটা? দেখো, সো প্রথমে আমরা যেটাকে উইথ রেসপেক্ট টু বলবে, এখানে কি আছে, সরি এখানে সাইন ইনভার্স হবে একটা। সো সাইন ইনভার্সটাকে একটা কিছু একটা ধরে ডিনোট করব, লাইক আমি বলছি যে p ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। ওকে, অ্যান্ড q ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। ওকে, সো এবার তাহলে কি করব, আমরা বলছি যে x সমান tan থিটা। ওকে, সো থিটা সমান কত, tan ইনভার্স x। ওকে, বোঝা গেল জিনিসটা? তো তাহলে আমরা x গুলো কি করবো, tan থিটা দিয়ে আমরা রিপ্লেস করে দেবো। tan স্কোয়ার থিটা। সেম ভাবে ফর q কি করবো, tan ইনভার্স 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ওকে, দেন আমরা কি দেখবো, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি কি, sec স্কোয়ার থিটা। সো আমরা যদি এই এই পার্টিকুলার জায়গাটাতে একটুখানি কাজ করি, আমি একদম প্রত্যেকটা কোশ্চেন প্রচন্ড ধরে ধরে করাচ্ছি, ওকে, বিকজ আমি আজকে প্রথমবার এই টপিকটার উপর, পার্টিকুলার টপিকটার উপর কথা বলছি, সেই জন্য। আমি যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, তাহলে একটা জিনিস দেখতে পাবে, কি আছে, 2 tan থিটা বাই sec স্কোয়ার থিটা। সো 2 tan থিটা মানে sin theta by cos theta, and the what is the meaning of sec square theta? Sec square theta means 1 by sec square theta means cos square theta। এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে cos theta কাটা পিটা হয়ে যাবে, তাহলে কি উপরে থাকবে, cos theta 2 sin theta cos theta। তো শুধু sin theta cos theta আমাদের কি দেবে, sin 2 theta দিয়ে দেবে। এটা হচ্ছে মেন ফান্ডা, বোঝা যাচ্ছে?
খুব ইজিয়েস্ট অঙ্ক এটা। সমান দিয়ে 2 থিটা লিখছি। এবার থিটা মানে কত? tan ইনভার্স x, তার মানে 2 tan ইনভার্স x। ওকে, একই রকম ভাবে এই জায়গাটা আমরা যদি করতে শুরু করি তাহলে কি পাবো? এই এই যে এই যে ওভারঅল জিনিসটা আছে, এই যে ওভারঅল জিনিসটা আছে, এটা সমান হচ্ছে tan 2 থিটা। ওকে, তো tan 2 থিটা দিয়ে আমরা যদি এটাকে রিপ্লেস করে দিই তাহলে কি পাবো? সো এখানেও কি পেয়ে গেলাম? 2 থিটা পেয়ে গেলাম, তাই তো? এবার কি করব আমরা? থিটাকে এই এখানে যেমন করেছি তাই করব, 2 tan ইনভার্স x করে দেবো। এবার পি এর ভ্যালু পেয়ে গেছো, পি এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে করো এবার। সেম এটার ক্ষেত্রে, সরি এটা কিউ হবে, সেম ডি কিউ বাই ডি এক্স কত হবে? 2 ddx অফ tan ইনভার্স x, মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে কি হবে? তো এবার আমরা যদি বলি ডি কিউ বাই ডিপি or ডিপি বাই ডি কিউ, বোথ কেসের ভ্যালু সেই সেমই হবে। ভ্যালু বেরিয়ে গেল, বুঝতে পারলে? এটা, দিস ইজ দ্য one of the most lethal use case of substitution, and this question is more or less very much important for GLET, WBJE, JEE means this kind of examinations. Okay, can you guys understand? So you guys understand this, then OP in the chat please. Okay, actually in competitive examinations they are try to test the intellectuality of a student. Okay, they actually test the intellectuality of a student. Okay, so every students know what is the derivative of tan inverse x, and as well as every student know these formulas, such 2 tan theta by 1 minus tan square theta is tan 2 theta. Every single person who is very much serious about the examination, then he knows about this. But what is the difference between a topper and an average student? The basic difference is intellectuality. Those guys have an intellectual mindset, then he cope up in this examination. So how to improve yourself? Then you improve your intellectuality and improve your thought process. And how to come the thought process? How you improve the thought process? The one solution, it has a single solution. The solution is practice, practice, and practice. Practice makes a man perfect. So every single day practice like 50 to 60 sums per day. Okay, can you understand my point? কি সবাই বুঝতে পারছো? আজকে একটা দারুণ অঙ্ক দেখাবো, যে অঙ্কটা তোমাদের আসতে পারে অ্যাকচুয়ালি। দাঁড়া এক সেকেন্ড, এটা অনেক বছর আগে যেই মেন্সের একটা কোশ্চেন,
যেটা এখন আর যেই মেন্সের জন্য অতটা রেলিভেন্ট না, বাট ওয়েস্ট বেঙ্গল বেসিক যে এক্সামিনেশন গুলো হয় তার জন্য খুব রেলিভেন্ট। ওকে, খুব সাধারণ একটা অঙ্ক, বাট এটার একটা আলাদাই গল্প আছে। আলাদাই গল্প আছে মানে কোশ্চেনটা খুব সোজা কিন্তু অপশন গুলো খুব ভালো, সেই জন্য এই কোশ্চেন আমার খুব পছন্দের। দেখাচ্ছি। অপশন গুলো হচ্ছে d2 by dx2 dy by dx, c is d2 by dx2 dy by dx, sorry, this is -2, and d, this is minus d2 by dx2 and dy by dx -3. So how to solve this problem? The given problem statement is very much easy. Every person knows this is a double derivative. So mainly the agenda of question is how to represent the double derivative with those terms. Mainly which option satisfies this. Okay. This question is very much important for MCQ and as well as MSQ. Okay. Now these options are now in that case, uh, all these four options, only one option is correct. Okay, but we can make some other algorithms who can satisfy the d2x by dy2. Okay, so this is not an issue. So so for these kind of questions is what is our approach? That's the moral of the story. Okay, so see, see d2x by dy2 equals to, actually we write 1 by d2y by dx2, or 2, or actually we write this, sorry, আর কোনো স্টেপ জাম্প করবোই না, একদম শুরু থেকে শুরু করি। তো প্রথমে কি ছিল? প্রথমে ছিল dy by dx, সরি dy by dx না, dx by dy, dx by dy। সো আমরা dx by dy কে কি লিখতে পারি? লিখতে পারি, অথবা কি লিখতে পারি, dy by dx inverse। Okay, so then we do the derivative.
For that case, we also write, if we replace this with that, we get dx by dy. Okay, so after that we write d2x by dy2 equals to minus d2y by dx2 dy by dx to the power minus 2 dx by dy. Okay, so actually we get this is also dy by dx to the power minus 1. কি জিনিসটা বোঝা গেল? খুব সাধারণ জিনিস। কি করলাম একটু আরেকবার আমি বলছি। খুব সাধারণ জিনিস, আমি আরেকবার বলছি। এখানে কি করছে দেখো, প্রথমে dx বাই dy দিয়ে শুরু করছি আমরা। dx বাই dy কে কি লেখা যায়? 1 বাই dy বাই dx ইকুয়ালস টু dy বাই dx, তার ইনভার্স। ওকে, তারপর কি করতে পারি, এই যে জিনিসটা আছে এটা ডেরিভেটিভ করছি, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তো তাহলে ক্যাজুয়ালি এটাকে আমরা লিখতে পারি, এটা এই লাইন থেকে এই লাইনটা, মানে এই বক্স থেকে আমি এই বক্সে আসতে পারি পারি এবার এই জিনিসটা থেকে আমরা এটাতেও তো আসতে পারি, যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি কাকে, এই জিনিসটাকে। ওকে, তো করলাম, করার পর আমরা তাহলে কি পেলাম, মাইনাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইন্টু ডি ওয়াই ডিএক্স টু দি পাওয়ার মাইনাস টু, অ্যান্ড এইটা পাচ্ছি আমরা, অ্যাডিশনালি এইটা পাচ্ছি। অ্যাডিশনালি এইটা যখন পাচ্ছি, এটাকে আমরা এটা লিখতেই পারি, এটাকে এখান থেকে এটা আসছে, এটা থেকে আমরা এটা লিখতেই পারি, বিকজ dx by dy equals to আসলে dy by dx to the power minus 1, রাইট? আমরা এই জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করেছি, আর dy by dx ইন্টু এই dy by dx to the power minus 2 ইন্টু আবার একটা dy by dx to the power minus 1 এসে গেছে, দেন একসাথে হয়ে গেছে to the power minus 3। ওকে, জিনিসটা কি বোঝা গেল? এটা হচ্ছে, এই কোশ্চেনটা হচ্ছে হটস কোশ্চেন, হটস। হায়ার থিঙ্কিং, হায়ার অর্ডার থিঙ্কিং। ওকে, একটু ভাবতে হবে, জাস্ট একটু ভাবনা চিন্তা বাড়ালে যে কোনো অঙ্ক নেমে যাবে। প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো ফর্মুলাকে ফলো করে। এখানে কি হয়, অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়ার মানেটা কি, যে একটা স্টুডেন্ট কত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি একটা ফর্মুলাকে অ্যাডপ্ট করতে পারে। ওকে, তো কি কি বললাম, ইন্টেলেকচুয়ালিটি, থট প্রসেস, অ্যাডাপ্টেশন, অ্যাবিলিটি। ওকে, এই কয়েকটা জিনিস লাগবে। এই কয়েকটা জিনিস যদি নিজের মধ্যে ইমপ্রুভ করতে পারো, আর হ্যাঁ প্র্যাকটিস তো লাগবেই, কারণ এই প্রত্যেকটা জিনিসই একটা একটা পয়েন্টকে বেস করে ঘুরছে, প্রত্যেকটা জিনিস মুভ করছে, সেই এই পয়েন্টটা কি, প্র্যাকটিস। প্র্যাকটিস যতক্ষণ করছো ততক্ষণ সবকিছু তোমার সাথে ঠিকঠাক হবে। প্র্যাকটিস তুমি যদি ছেড়ে দাও, তাহলে তুমি সেটা কিন্তু আর ফেরত পাবে না, আগের ফ্লোতে ফেরত আসবে না। কারণ পরীক্ষা আর 2 থেকে 2.5 মাস আছে, কারণ একটা মাস আমি রিভিশনের জন্য ধরছি, নতুন করে শেখা, যা যা কিছু বোঝা, তার জন্য 2-2.5 মাস আছে। তো তার মধ্যে যা করার করতে হবে, নইলে সেই 2026-এর জন্য ওয়েট করো, বা জবে ঢুকে যাও, যা খুশি করতে পারো।
তাতে আমার কিছু যায় আসে না। বুঝতে পারছো? যারা মেনলি জিলেট 2025 দেবে, তাদের জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করবো একটা কোনো না কোনো টপিকের ওপর ভিডিও বানাতে। আর আমি আমার নাম্বার আর জিমেল তো দিয়েই দিয়েছি, তো তোমরা চাইলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমরা কাস্টমাইজ ভাবে টেস্ট নিই, আমরা নর্মাল এমনি পড়াইও, সবকিছু করি। এগুলো সবকিছু হচ্ছে পড়ানোর, মানে আমাদের যে কোর্স, আমাদের যে কারিকুলামের বাইরে এগুলো পড়ানো হচ্ছে, যাতে ওভারঅল যারা ঠিকঠাক করে হয়তো পড়তে পারে না, বা হয়তো আমরা এমনি মিনিমাল স্যালারি নিয়ে পড়াই, তো তারপরেও যারা জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য আমরা এই জিনিসটা করছি। ওকে, তো আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। জাস্ট আ মিনিট। আচ্ছা, একটা কোশ্চেন। আমি বলছি, কোশ্চেনটা কি বলছে, দাঁড়াও এক second। হ্যাঁ, আজ যখন আমরা ডেরিভেটিভ নিয়ে কথা বলছি, আমরা ডেরিভেটিভ নিয়ে কথা বলবো। এখানে এটা এটা আবার একটা সাবস্টিটিউশনের ডেরিভেটিভ। the derivative of tan inverse, oh sorry, ওকে। তো তাহলে আমরা এই অঙ্কটা করবো কি করে? আমরা তাহলে কিছু একটা ভ্যালু ধরে নেবো। তো আমরা কি ভ্যালু ধরতে পারি? উপরে এক্স আছে, তাহলে রুট ওভার 1 - x² আছে। এবার যখন বাইরে ট্যান ইনভার্স থাকবে, বা ট্যান ইনভার্স মানে কি, এইটাতে পার্টিকুলার ক্ষেত্রে ট্যান ইনভার্স আছে, এবার কোনো কোনো ক্ষেত্রে সাইন ইনভার্স থাকবে, কোনো কোনো ক্ষেত্রে কস ইনভার্স থাকবে। তো যখন এইরকম টাইপের কোশ্চেন গুলো থাকবে, তখন আমরা কি করবো, ভেতরের এই যে অংশটা আছে, এটাকেও বাইরের অংশটা টার্মে লিখতে হবে। যেমন লাইক ট্যান ইনভার্স এক্স আছে, ভেতরে আমি লিখতে চাইবো ট্যান এন এক্স। ওকে, এরকম ভাবে লিখতে চেষ্টা করবো আমরা। সেই অনুযায়ী আমরা এক্স এর ভ্যালু গুলো নেব। Okay, so in that particular case, we write x equals to sin theta, and আমরা তাহলে কি পাবো, 1 - x² সমান 1 - sin² থিটা, আমরা cos থিটা পাচ্ছি। ওকে, সো দেখো সবাই একটু মন দিয়ে, tan inverse sin theta by 1 - sin² theta, tan inverse sin theta by cos theta সমান দিয়ে কত পাচ্ছ, tan inverse tan theta or theta, অথবা থিটা সমান কত, সাইন ইনভার্স এক্স, কত, সাইন ইনভার্স এক্স। ওকে, y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এবার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করো তোমরা, অর dy/dx কত পাবে, সাইন ইনভার্স এক্স। তো তাহলে বুঝে গেলে, তাহলে এটার উত্তর কি হলো, এটা এটা উত্তর হয়ে গেল।
বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? এটা খুব খুব ইজি অঙ্ক, মানে জাস্ট আমি কনফিডেন্স বাড়াচ্ছি। ওকে, আর কিছু না, আমি জাস্ট কনফিডেন্স বাড়াচ্ছি। যদিও জিলেটের মতো পরীক্ষাতে খুব যে হাইফাই কিছু কোশ্চেন আসে তা না, খুব নমিনাল কোশ্চেন আছে, খুব বেসিক কোশ্চেন আছে। বাট টাইম, এই যে 2 ঘন্টা টাইম না, 1 ঘন্টা 20 মিনিট, সরি 120 মিনিট, তার মধ্যে তোমাকে নামাতে হবে। ওকে, এবার এবার তোমাকে ঠিক করতে হবে যে কোন পার্টের জন্য কতটা টাইম তুমি দিতে পারছো, সেটা তোমাকে তোমার র্যাঙ্ক অব্দি নিয়ে যাবে। আর কিচ্ছু না, আর কিচ্ছু হয় না। পুরো খেলাটা টাইম ম্যানেজমেন্ট, অ্যাকিউরেসি, আর আর কিছু না। এই দুটো জিনিসই পরীক্ষার হলে যদি ঠিকঠাক ক্লিক করে যায়, তাহলেই খেলা শেষ। যাদবপুরে সিএস বা এই আইটি, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যালের মতো ট্রেডে বসে থাকবে 2026 সালের মাঝামাঝি সময় করে, বা কিছু জন 2025 সালের মাঝামাঝি সময় করে, আগস্ট থেকে বা সেপ্টেম্বর মাস থেকে, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চেন দেখায়, এটাই আজকে লাস্ট কোশ্চেন যেটা আমি আলোচনা করবো তোমাদের সাথে। এটা একটা কম্বিনেশনাল কোশ্চেন। এটা ম্যাট্রিক্স এর কনসেপ্ট আর হচ্ছে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টকে আমি ম্যাচ করিয়ে এই কোশ্চেনটা নিয়ে এসেছি। এটাও বেশ, মানে বেশ, আমার বেশ ভালো লেগেছিল কোশ্চেনটা। ওকে, কোশ্চেনটা খানিকটা দেখতে এরকম। লেট f of x equals to x square 0, sorry, x square 6b sin x cos x minus 1 p square pq 0। ওকে, তো আমাদের আমাদের কোশ্চেনে কি বলেছে? f of x, ওকে, x equals to 0, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কি করে করবে? কোশ্চেনটার জন্য তোমার একটা জিনিস ভাবতে হবে। জাস্ট মিনিট, আমি দেখছি এটা যে x x এর রেসপেক্ট না কি, জাস্ট মিনিট, হোল্ড অন। আচ্ছা, p এর রেসপেক্ট, ওকে। সো একটা জিনিস এখানে দেখতে পারো যে আমরা করবো কি করে, ফার্স্টে ডিটারমিনেন্ট করবো। ওকে, তো তাহলে শুরু করো। তো প্রথমে আমরা সিঙ্গেল অর্ডার দিয়ে শুরু করি। কত হয় প্রথমটা? 2x মাইনাস সাইন এক্স, এটা 0, এটা 0, এটাও 0। ওকে,
বাকিগুলোকে আমরা নর্মালি রেখে দিচ্ছি, জেনারেলি রেখে দিচ্ছি, ঠিক আছে। এক্স দেওয়ার যে টার্ম গুলো আছে সেগুলোর সাথে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো, বাকিগুলোর সাথে কাজ করার কিছু দরকার নেই। পি পি স্কোয়ার পি কিউ, ওকে। দেন ডি টু এফ এক্স ডিএক্স টু যখন করবো তখন কি পাবো, টু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, তাই তো। সিক্স মাইনাস ওয়ান জিরো পি পি স্কোয়ার পি কিউ, ওকে। এরপর যখন 3 নম্বর বার ডেরিভেটিভ করবো, জিরো মাইনাস কস এক্স সাইন এক্স, সিক্স মাইনাস ওয়ান জিরো পি পি স্কোয়ার পি কিউ। এবার আমরা এক্স এর জায়গায় কি জিরো বসাবো, ওকে, কারণ এখানে বলে দিয়েছিল এক্স ওয়ান জিরো। তাহলে আমরা যখন এক্স ওয়ান জিরো দিয়ে এটাকে রিপ্লেস করবো, মানে এক্স ওয়ান যে জিরো, এইটাকে আমরা যখন এখানে রিপ্লেস করবো, তো এই জায়গাগুলোতে আমরা জিরো বসাবো। জিরো মাইনাস কস জিরো সাইন জিরো সিক্স মাইনাস ওয়ান জিরো পি পি স্কোয়ার পি কিউ। তাহলে কি হবে দেখো, জিরো মাইনাস ওয়ান জিরো সিক্স মাইনাস ওয়ান জিরো পি পি স্কোয়ার পি কিউ। তো তারপর করো, এবার নর্মাল নর্মাল ডিটারমিনেন্ট করবো আমরা। এটা তো জিরোর জন্য জিরোই হয়ে যাচ্ছে, খালি মাইনাস সিক্স পি কিউ, ওকে। তো তাহলে ফাইনাল ডিটারমিনেন্টের উত্তর কি, সিক্স পি কিউ। আমরা তাহলে কি করে করলাম সবাই বুঝতে পারলে? এইভাবে এই অঙ্কটা আমরা সাজালাম, বাস কিচ্ছু না, খালি ভিতরের এক্স এর টার্ম গুলোকে তিনবার ডেরিভেটিভ করবে, দেন ডিটারমিনেন্ট করবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ওকে। সো আজকে এই কটা অঙ্ক নিয়ে তোমাদের জন্য এসেছিলাম। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে থিওরিটিক্যাল পোর্শনটা, এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো রকম অঙ্ক সলভ করার জন্য। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের বেসটা তৈরি করে, এই জিনিসগুলো আমাদের বেস তৈরি করে। আর বেস যখন তৈরি থাকে তখন আমরা যে কোনো রকম কোশ্চেনের সাথে ডিল করতে পারি। অ্যাকচুয়ালি কোশ্চেন সলভিং এর থেকে বেশি কোশ্চেনটাকে বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন যদি বুঝতে পারো, আজ না হলো কাল তুমি ঠিকই ওটার সলিউশন বার করতে পারবে। আর পরীক্ষা তো এখনো 2 মাস দেরি, ওকে। সো আর লাস্ট একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে, মানে কি বলবো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মেন কথা, সেটা হচ্ছে মক টেস্ট, সেটা হচ্ছে মক টেস্ট। তো আমরা সব থেকে কম পয়সায় মক টেস্ট নিয়ে এসেছি, তার এর মধ্যে 20টা মক থাকবে, ওকে, প্রিন্টেড হ্যান্ড রিটেন মিলিয়ে। ইভেন আমরা অ্যাপ্রক্সিমেট 10টা মক অফলাইন মোডে নেব, আর 10টা মক 10+ মক, আর বাকি 10টা মক আমরা অনলাইন মোডে নেব, ওকে। সাথে আমরা গাইডেন্সও দিয়ে দেবো, মানে যারা যারা অফলাইন দিতে আসবে তারা তো অফলাইন আমাদের সাথে কথা বলতেই পারো, যার যে বিষয়ে ডাউট আছে সেটা আমরা যতটা পারবো চেষ্টা করবো সলভ করার, ওকে। সো সবাই ভালো করে প্রিপারেশন নাও, আর গুড নাইট।